অভিযোগ তুলে মহকুমা শাসকের দ্বারস্থ সেবায় নিখিল ব্যানার্জি। আজ সকালে বীরভূমের রামপুরহাট মহকুমার শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করতে যান তারাপীঠ মন্দিরের সেবায় নিখিল ব্যানার্জির অভিযোগ, তারাপীঠে মা তারার মন্দিরে পুজো দিতে গেলে মন্দিরের যে ভিআইপি লাইন, সেই লাইনে প্রায় দিনেই রাজ্যের বিভিন্ন মন্ত্রী ছাড়াও শাসক দলের নেতারা সব মিলিয়ে প্রায় 100 জন রোজ মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে পুজো দেন। তাতে কারোর কোনো আপত্তি থাকে না, মন্দির কমিটির বা স্থানীয় শাসক দলের নেতৃত্ব। কিন্তু গতকাল নিখিল ব্যানার্জির 4 জন আত্মীয় পুজো দেওয়ার জন্য মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন। তারপরে রামপুরহাট 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান সুকুমার মুখোপাধ্যায় মা তারাকে পুজো দেওয়ার 500 টাকা যে ভিআইপি লাইন, সেই লাইনে পুজো দেওয়া বন্ধ করে দেন। মন্দিরে যে বেসরকারি নিরাপত্তা রক্ষী থাকে তাদের সরিয়ে দেন, এমনই অভিযোগ লিখে স্মারকলিপি জমা দেন রামপুরহাট মহকুমা শাসক সৌরভ পাণ্ডের কাছে। পাশাপাশি তিনি আরও বলেন যে মন্দিরে উন্নয়নের জন্য যে 500 টাকা নেওয়া হচ্ছে, সেই টাকার কোনো আয় ব্যয়ের হিসাব দেওয়া হয় না। 15 বছর ধরে তারাপীঠ মন্দিরের সভাপতি রয়েছে, নিয়ম অনুযায়ী সভাপতি করা হচ্ছে না। মন্দির নিয়ে অভিযোগ বলতে গতকাল একটা ঘটনা ঘটেছে তারাপীঠ মন্দিরে ভিআইপি লাইনে প্রশাসনের লোক এবং মন্ত্রীর লোক প্রতিদিন গড়ে প্রায় 100 লোক ঢোকে। গতকাল আমার 4 জন আত্মীয় ঢুকেছিল, সেই জন্য সুকুমার মুখার্জি মন্দিরে গিয়ে মন্দিরের সমস্ত লাইন বন্ধ করে দেয় এবং সিকিউরিটি তুলে নেয় ও 500 টাকা যে ভিআইপি লাইন সেটা তুলে নেয়। সেই ব্যাপারে আজকে এসডি সাহেব ডেকেছিলেন এবং এসডি সাহেব ডেকে আমাকে থ্রেট করছেন, বলছেন যে আপনার লজ ভেঙে দেবো। আমার এসডি সাহেবের কাছে প্রশ্ন, তারাপীঠে 60টা লজ, অন্তত 60টা লজ আছে যেগুলো 7 তলা বিনা পারমিশন আছে। তাই এসডি সাহেবের কাছে আমার অনুরোধ যে আপনি পারলে ওই 60টা লজ ভেঙে দেন এবং পারলে আমি আপনাকে কমপ্লেন দেবো, আপনি পারলে ভেঙে দেন। এইটা আমার কাছে বক্তব্য। আর তারাপীঠ মন্দিরে কোটি কোটি টাকা দুর্নীতি হচ্ছে, 500 টাকা লাইন চলছে, তার সমস্ত ডকুমেন্ট আমার কাছে আছে। এর আগে এসডি সাহেব, ডিএম সাহেব, এদিকে আমি আবেদন করেছিলাম, কোনো কাজ হয়নি। খুব তারাপীঠ মন্দিরের দুর্নীতি নিয়ে কোনো তদন্ত করেনি। খুব প্রশাসনের সাহায্যে, প্রশাসনের বলে একদল তৃণমূলের ক্যাডার এই কাজ করছে, মন্দিরে দুর্নীতি করছে। যদি টিআর দিয়ে সব কাজ করছে তাহলে মন্দিরে কোটি কোটি টাকা কোথায় যাচ্ছে? বলছে টিআর দিয়ে নাকি সব কাজ করছে মন্দিরে, তাহলে মন্দিরে কোটি কোটি টাকা কোথায় যাচ্ছে? এটাই আমার মন্দিরের নতুন নিয়ম ভালো হয়েছে, সব ঠিক আছে, কিন্তু সেটা কি একতরফা নিয়ম? একজনের কাছে প্রযোজ্য, আরেকজনের কাছে কি প্রযোজ্য নয়? একজন লোক ঢুকাবে আর একজনকে লোক ঢুকাতে পারবে না, সেটা আমার প্রশ্ন। আপনারা কি চাইছেন? আমরা চাইছি সুস্থ হয়ে মন্দির চলুক, মন্দিরে যে কোটি কোটি টাকা দুর্নীতি, সেই দুর্নীতি বন্ধ হোক। এছাড়া মন্দির যে অবৈধভাবে আজ 15 বছর ধরে বসে আছে, সেই 15 বছর অবৈধ কমিটিকে ভেঙে নতুন কমিটি করা হোক। আপনারা কি মন্দির ট্রাস্টের জন্য আবেদন করলেন? মন্দির ট্রাস্ট বলতে আমি কিছু বুঝি না, মন্দির ভালোভাবে চলুক। আমরা যেটা আবেদন করলাম, মন্দিরের দুর্নীতি নিয়ে আবেদন করলাম, মন্দিরের দুর্নীতি বন্ধ হোক। আর কেউ যদি ভাবে থাকে যে হোম কিনে জব্দ করব, আমরা জেল খাটতে রাজি আছি, কিন্তু মাথা নত করতে রাজি নয়। মন্দির যাতে ট্রাস্টের আন্ডারে হয় সেটা কি আবেদন রাখবেন? মন্দির প্রশাসন যা মনে করবে তাই হবে। আমি এইখানেই থেমে থাকবো না, আমি প্রয়োজনে হাইকোর্ট যাব, হাইকোর্টে বোঝা যাবে যে কার কী ক্ষমতা আছে না আছে। আইন আশ্রয় নেবো, তাতে যদি জেল খাটতে জেল খাটবো।